নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাঁশের গড় নয়, নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে পথে নামলেন জয়পুরের জনগণ। রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের পাশাপাশি নতুন ডিলার নিয়োগের দাবি কাছাড়ের বাটুলমারা গ্রান্টে। 1 মাস জলহীন কৃষ্ণপুর, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, খালি কলসি নিয়ে সড়ক অবরোধ জনতার। বন্যা দুর্গতদের মধ্যে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী, বন্যাক্রান্তদের মধ্যে খুব সোনাই কচুদরম জিপির প্রত্যন্ত শরীফনগর গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। নদী ভাঙ্গন স্থায়ীভাবে রোধ করার দাবি। বাঁশের গড় দিয়ে নদী ভাঙ্গন রোধের কাছে তীব্র আপত্তি স্থানীয় জনগণের। দীর্ঘ কয়েক বছর ধরে জয়পুর, বালাধন সহ বহু গ্রামের কয়েক হাজার জনগণ সহ যান চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। জয়পুর বাজারের নিকটবর্তী কনকপুর এলাকার বেশ কিছু স্থানে নদী ভাঙ্গনের ফলে পূর্ত সড়ক হ্রাস হতে চলছে। উক্ত স্থানে নদী ভাঙ্গন স্থায়ীভাবে রোধ করতে বিগত কংগ্রেস সরকারের আমল থেকে দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত এই ভাঙ্গন রোধে কোনো সমাধান হয়নি। এবারের প্রবল বৃষ্টিপাতের ফলে নতুন করে পূর্ত সড়কের পাশে ভাঙ্গন ধরছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বাঁশের গড় দিয়ে উক্ত ভাঙ্গন সহ রোধ করার কাজে হাত দিলে স্থানীয় জনগণ তা দেখে প্রতিবাদে নামেন এবং বাঁশের গড়ের কাজ বন্ধ করার দাবির পাশাপাশি তারা স্থায়ী ভাঙ্গন রোধের দাবি তুলে ধরেন। তারা মন্ত্রী কৌশিক রায় সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নদী ভাঙ্গনের ফলে পূর্ত সড়কের বেশ কিছু অংশ প্রতি বছরই নদীগর্ভে চলে যায়। তার পরবর্তীতে রাস্তা নির্মাণের জন্য পার্শ্ববর্তী লোকের বসতবাড়ি থেকে জমি ছেড়ে দিতে হয়। এভাবে বারবার জমি ছেড়ে দিলে তারা যাবেন কোথায়? এই প্রশ্ন তুলে ধরেন স্থানীয় জনগণ। তাদের দাবি, নদী ভাঙ্গন স্থায়ীভাবে রোধ করলে তাদের রাস্তা নির্মাণে জমি ছাড়তে কোনো ধরনের আপত্তি থাকবে না। সোমবার সাংবাদিকদের সম্মুখে এই কথাগুলি বলেন দেবগুপ্ত, অমিয় আচার্য, সঞ্জীব দাস, বরুণ ব্যক্তি, ময়না দাস, মিলন দাস সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবইয়ার প্রতিবেদন। আমাদের দাবি পূরণ করো, নেতা মন্ত্রী সবাইকে আমাদের আওয়াজ যেন কানে যায়। ঘুমিয়ে থাকেও না, চোখ খুলে দেখো আসে এইখানের অবস্থা কি। আমরা এই রাস্তায় যাতায়াত বহু বছর থেকে এটা খালি ভাঙের আপত্তি করা হওয়ার, কিন্তু আপত্তি আর কোনো কাজে লাগে না। কাজে আমাদের জায়গাটা আগে হোক, রাস্তা তো সবে দিত, কিন্তু আগে প্রোটেকশনটা ভালো মতো হোক, এই বাদ দেওয়া হইতো না। মানে মতো পাথর শেষে করে আছে, 3টা হোক, 7 রাস্তা হোক। ঠিক আছে। আমার নাম শ্রী অমিয় চন্দ্র আচার্য, কনকপুর পার্ট 1। আপনার কি অভিযোগ? আমাদের অভিযোগটা আজকের না, 62 ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে। তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল। জগন্নাথ সিংহের কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু হইব করতে করতে হয়েছে। তারপরে গেল তার ভাই, জগন্নাথ সিংহের আরেকটা ভাই, হে কয়ে গেল আরো কয়েক বছর, এটাও হইল না। তারপরে আইলো তার ভাতিজা হৈব সিং, তার নাম হইল ভোলা সিং, এটার নাম আমরা হৈব সিং খাল্লা। হইব করতে করতে তার জিন্দগিটাই শেষ, এখন আর কিছু হইল না। তাই আপত্তিটা আমাদের আজকের না, অনেক দিন পুরানা আপত্তি। আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল, আমার ঘর ছিল ওইখানে, নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ভাঙতে আমরা এইদিকে আইতে এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ। এখানে আমরা 3 ভাই আছি, 3 ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ, বাধ্য হইয়া গেছে রাজা বাজার। এখন আমরা এখানে বর্তমানে 2 ভাই আছি। এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই, থাকার কোনো জায়গায় নেই। অতএব রাস্তায় যদি দিতেই হয়, আমরা তো দিতে রাজি আছি, দিয়াই যেতেছি, কিন্তু আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ যদি না হয়, তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দিই? মাটি দেওয়া দেখছে না, এগুলো বাঁশের বেড়া দিয়া কদিন ঠিক বাড়ির বাউন্ডারির বেড়া বাঁশের 6 মাস যায় না, শেষ ঘুরে পচিয়া। আর এত বড় রাস্তা, এটা কিভাবে সমস্যা সমাধান হয়? আমরা হইলাম কনকপুর পার্ট 1, আমরা ওয়ার্ড নম্বর 3। এটা হইল আমরা আজকের দাবি যে এই রাস্তাটা আমরা দেখলাম না,
এটা হইল বিরাট বড় একটা ডিগলি, দুর্গানগর, বেতেপুঞ্জি, কলমপুঞ্জি, ডিসকা, দুর্গানগর, এগুলা সব এই রাস্তার দিকে আসা যাওয়া করে। কিন্তু আমরা আগামী এক যুগ থেকে এই দাবিটা উঠে আইছি যে আমরা বাপ দাদা সবে এই দাবিটা উঠেছে যে আমরা একটা সলিউশন পাথরের বান্ডেল লেগে হইল আমরা যে চিরি নদীর ভাঙ্গনে প্রত্যেক বছর আমরা ভাঙ্গে আর প্রত্যেক বছর রাস্তার লেগে আমরা ঠেলাইয়া নিয়ে যায়। এই যে আজকে দেখুন ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই আমরা। আর এই মেমোরেন্ডটা আমরা আগামী 6 মাস আগে আমরা কৌশিকায় মহাশয়ের কাছে দিছিলাম, এখানে করিয়া তাই আমরা আশা দিছিলা যে আমরা এই কাজটা করব কইয়া। কিন্তু আজকে দেখা যায় ওই যে জেসিপিএ এক হাত বাস গাড়িয়া আর এই যে নদীর ভাঙ্গনের রোধ করে, কিন্তু এটা কি সম্ভব অত বড় ভাঙ্গনের? আমরা এটাই দাবি জনসাধারণের আর সকল জনসাধারণের, এই এলাকার সবের এটাই দাবি যে যত জলদি হয় মানে এই নদীর ভাঙ্গনের রোধ করার কাম শুরু করা হয়। তারপরে এই যত সময় এইটার ভাঙ্গনের পার্মানেন্ট সলিউশন যদি হয় না, আমরা এই দিকে রাস্তা দিতাম না, জায়গা দিতাম না। কেন কত দিতাম, দিতে দিতে আজকে ঘর বাড়ি নাই, কিছু নাই আমরা। আচ্ছা, ডিডিসি না কি এটা কইতে পারো কন্ট্রাক্টরে কাজ করতেছে, যে তারা তো চাইতেছে যে আজকে এই যে 2-3টা বাস গাড়িয়া করিয়া টিন দিয়া বেড়া দিয়া তারার বিলটা পাস করিয়ে যেত গিয়া। কিন্তু পরে রাস্তাটা হওয়ার পরে তারা গেলে গিয়া পরে আমরা এই সেই আপদের মুখে পড়তে লাগবো। এখন মূল দাবি হইল যে এটা একটা পার্মানেন্ট সলিউশন, আমরা যে কোনো ভাবে নদীর বানটা আর 2 নম্বর আমরা এই সাইডের একটা ড্রেন দিলে আমরা না স্যার, এটা তো খালি ছেপ দিয়ে মানে কি কইম কাঁচা বাসায় মানে আমরা আলু বাচ্চাটা যেরকম চকলেট দিয়া বুঝানি, এইটাই আর কি। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় রেশন ডিলার সুধা গুঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গুমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় 50 জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ এবং রেশন কার্ড সংশোধনের নামে অর্থ দাবি করছেন। অভিযোগ অনুসারে কারো মৃত্যুর আগেই রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছাচ্ছে না। কয়েকটি পরিবার অভিযোগ করছে সদস্য সংখ্যার তুলনায় অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য জানান, এক মৃত ব্যক্তির নামে এখনো চাল বরাদ্দ হচ্ছে, যা পরিবার পাচ্ছে না। এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এদিকে গুমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। নর্থ ইস্ট নিউজে বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যে আমরা এখানে বাটুলমারা 9 নম্বর ওয়ার্ড মহাদেবপুর, এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবার একটাই অভিযোগ, রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি যেমন 5 জন যদি নাম থাকে এই জায়গা থেকে 4 জনের চাউল দেয়, 1 জনের চাউল দেয় না। আর এর মধ্যে দিকে হয়েছে কি যে কয়েকজনের যেমন যেটা প্রুফ আছে 5,000 10,000 করিয়া খুয়াইছে, এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল। আমি মহাদেবপুরের 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন, অজয় শুক্লবৈদ্য আমার নাম। কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সবসময় টাকা খুঁজায়, অথচ একজন পরিবারে 4 জন যদি থাকে 4, 15, 60 কেজি এই মাসের মধ্যে দেওয়া হইতো 60 কেজি চাউল, এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা 45 কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন রূপক গড়, এই মানুষটা মারা গেছেন, যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না, নামটা কিরকম কাটছেন, এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে এগুলা, হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে। এই মানুষটা রূপক গড়, মানুষ মারা গেছেন কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন, ডিলারের নাম হয়েছে সুধা গঞ্জু। আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবরে খালি টাকা খুঁজাই যাচ্ছে। এই টাকাগুলা এখন দিবকে যে টাকাগুলা দিত তারা 5,000 10,000 পাইতো কইতে কি গরিব মহিলাগুলো, টাকাটা দেওয়া হইতো তারা নাম উঠাইবার লাগি, যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগি দেওয়া হইতো। এই নামগুলা মানে উঠাইবার লাগি যে 10,000 15,000 যে খুঁজা হতে এই টাকাগুলা কিতার লাগি তারা দিত। এটা অভিযোগ রাখলাম, আমরা সার্কেল অফিসার যারা আছেন তার কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে। আর সব যতজন 50 পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু
মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আর এতজনের মানুষের নামগুলা আছে, এই নামগুলা যাতে যার পরিবারে যেমন 4 জন আছে 3 জনের নাই, এই 3 জন 4 জন 5 জন যতজনের আছে সবার নামগুলা উঠতো। আর এটাই আমি চাই, তারার কথাগুলো আমি তুলিয়া ধরছি। নমস্কার স্যার, আমরা এটার জন্য ডাকা হয়েছে কি যে আমাদের চালের প্রবলেম বেজান হচ্ছে, আর আমাদের সামনে তো টাকা ওকা নাই, তো আমরা কেমন করে দেবো? আমরা তো গরিব মানুষ, বাগানের কাম করি, বাগানের কামে তো আমাদের হাজিরাও কম আছে না। আমরা এখন যদি 6 জন পরিবারের জায়গায় যদি 3 জনা পায়, 3 জনা না পায়, তো আমাদের বেজানেই অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে 5 জনের নাম প্রথমে, তো 4 জনের আসেছে আর 1 জনের নাই। তো এখন বর্তমানে 4 জনা পাতে পাতে 2 জনা পাতে লাগলি, তার বাদে 2 জন লো এখন 1 জনের একদম অনবর্ত 8 বছর হয়ে গেছে, এখন আমরা চালটা পাই না। স্যার, যে আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ের লাগি নামটা উঠাইয়া দেন। হে কইছে যে 700 টাকা লাগবো, তো আমি কইছি যে কি তার লাগি, বলে জন ব্লকে যাইব, এই ব্লকে লেখা উখার লাগি 700 টাকা পয়সা লাগবো। তো আমি স্যার দিছি 100 টাকা। আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া 50 টাকা, আর জন ব্লকে লেখাইবা এটা ফর্ম ফিল আপ করবার লাগি 50 টাকা দিছি। তো কইছে যে না আরো 600 টাকা লাগবো। আমি জন সময় আমার মেয়ের নাম উঠে যাইব, এ সময় তোমার আরো 600 টাকা দিব। এখনো আমার মেয়ের নাম উঠছে। নাম যে আমার নতুন বই বানাইয়া দেও, কইছে 5000 টাকা লাগবে। আমি কইছি কিতার লাগি টাকা লাগবে, কই এখানে ফিল আপ করবো ফর্ম, তোমরা নাম উঠাইবো। কে চাইছে? ডিলারে কই। নাম কি? সুদাগঞ্জি। মাত্র একলা পাই, বাকি 4 জন আমরা নাই। কার্ডের মধ্যে কয়জনের নাম? কার্ডের মধ্যে শুধু আমার নাম, বাকি আর নাম উঠাইতে অসুবিধা কি? অসুবিধা নাই, নাম তারে কইছেন? কি কইছে? উঠাইছে না তো কিতা কই। 3000 টাকা ডিমান্ড করছি। আমি কইছি আমি যদি 3000 টাকা আপনার দিতে পারতাম, তো আর আমি নিজেও কার্ড বানাই নিলাম। আমি ডাইরেক্ট কই হয়। ডিলারের নাম? ও তো সুধাগঞ্জ আর কি। আমার নাম লক্ষণ কথা, আমি বাটুমারের বাগান পঞ্চায়েত। এই যে আমার বাগানের শ্রমিক ভাই বোনগুলো যেগুলো আছে, নির্ভ মানুষ, অবহেলা মানুষ, এগুলা মানে এদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি তো নাই মনে। বাগানে কাজে যাবে সকালে আর বিকাল আসবে। এর মধ্যে আমাদের বাগানে আমরা বাটুমরা বাগানের এই যে 9 নম্বর ওয়ার্ডে, মহাদেবজীবী 9 নম্বর ওয়ার্ড, এইখানে আমরা আমাদের ডিলার সুধাগঞ্জু, উনি এই মানুষগুলোকে বুড়ো বানায় বলে যে পয়সা লাগবে, রেশন কার্ড নাম উঠাই দিব। এরপরে কিছু সংখ্যক আছে যেটার মধ্যে ওদের নাম আছে, নাম থাকা সত্ত্বেও বলে যে নাম কাটে গেছে বলে করে এগুলো ভাতবুঝি করে। যেহেতু একটু আগে শুনলাম যে রূপগড় নামে একটা মানুষ মারা গেছে, ওরা রেশন মানে কাটাই দিয়েছে। স্যার কাটলো কেন? আমাদের কাটলো কিরকম? যেহেতু ওরা ডেথ সার্টিফিকেট কোনো জিমা দিয়ে নেয়, আর কোন প্রশাসন কোন আইনি দিচ্ছে ওগুলো কাটার জন্য? মহিলাকে বাজে ব্যবহার করে, যেমন কাপড় উঠে দেখিয়ে দেয়, ওইগুলো স্যার ওইগুলো কিগুলো সরকারের মানুষ, আপনি ডিলার একজন সরকার মানুষ, আপনি সরকার যেগুলো দিচ্ছে ওইগুলো আপনার বন্টন তো করবেন। কিন্তু এগুলো কেন? এটা কেউ বাবার ঘর থেকে দিচ্ছে না, এটা তোমার সরকার, মোদী সরকার দিয়ে যাচ্ছে। দৃষ্টির কাছে অনুরোধ রাখছি যে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের এই নিরীহ মানুষগুলোকে একটা ন্যায় পাই, ওইভাবে অনুরোধ করছি। আর বইয়ে চালের বইয়ের নাম নাই, জায়গাটা কি কই নাম আছে, আমি চাল পাই, আর ডিলারে কই যে চাল নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম, তো চেয়ারম্যানে কয় আমি যে রেসকপি দেওয়া আছি, তো চেয়ারম্যানে কয় তুমি তো চাল পাই। আমি কই না স্যার, আমি তো চালও পাই না। ডিলারে কয় ঠিক আছে, তো তোমার বইয়ে উল্টাপাল্টা নাম আছে, তো ডিলারে আমি ফোন করি। ডিলারের কাছে গিয়া ডিলারে লইয়া এবার আমার সামনে, তো ডিলারের কাছে আমি গেছিলাম, বলে যাও তুমি তার বাড়িতে যাই, আর ডিলারে কইবা যে এখানে আইয়া তার তোমার নামটা ই করিয়ে দিবা, ঠিক করিয়ে দিবা, আর যতটা তোমার নাম কাটা হয়েছে 1 বছর থাকি এই চালটা তোমার দিবা। ডিলারে তো একদম কি বলবে, মানে কাপড় উপর খুলে একদম ল্যাংটা হয়ে, আর আমাকে বলছে যে দেখুন, বলে আমি কি এখান থেকে বার করে দিব না কি বলে। 1 মাস জলহীন কৃষ্ণপুর, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, খালি কলসি নিয়ে সড়ক অবরোধ জনতার। অবশেষে ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়। জল চাই জল দাও স্লোগানে উত্তাল শিলচর কালাইন রোডের রানীঘাট। হর ঘর জল স্লোগান যেন কেবল পোস্টারে, বাস্তবে জলহীন পূর্বতন বরকলা বিধানসভা হলেও বর্তমানে ডিলিমিটেশনে শিলচর সমষ্টির রানীঘাটের কৃষ্ণপুর ভৈরবনগর যখন তীব্র দাবাদাহ গরমে ছটফট করছেন মানুষ, সেই সময় গত 1 মাস ধরে 1 ফুটা পানি জলের জন্য হাহাকার করছে শিলচর সমষ্টির অন্তর্গত রানীঘাট কৃষ্ণপুর ভৈরবনগর এলাকার প্রায় 4 শতাধিক পরিবার। কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে জল সরবরাহ না হওয়ার ফলে সাধারণ মানুষের জীবন চরম সংকটে। বন্যায় ভয়াবহতা থেকে সদ্যমুক্ত এই জনপদে পানীয় জলের এমন সংকট সাধারণ মানুষকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ওই এলাকার 2-3টি শিক্ষা প্রতিষ্ঠানেও সংকটের ছায়া।
শিশু থেকে বৃদ্ধ সকলেই জলের জন্য প্রতিদিন সংগ্রাম করছেন। মঙ্গলবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা খালি কলসি হাতে রাস্তায় নেমে আসেন। জল চাই জল দাও স্লোগানে উত্তাল হয়ে ওঠে শিলচর কালাইন রোড। কয়েক মিনিট রাস্তা অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ জানান তারা। জনগণের দাবি অবিলম্বে 285 কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম মেরামত করে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে, না হলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। জিপির অন্তর্গত 285 নম্বর পিএইচি আজ বিগত এক মাস থাকি এই পিএইচির অন্তর্ভুক্ত যারা মানে হল আসুন জল কনজিউমার হল আসুন অতটুক মানে ভুক্তভোগী জলের কারণে অনেক পরিবারের বাচ্চাইন বয়স্ক মুরব্বী এই জলের কারণে রোগে আক্রান্ত আছে। আজ বিগত এক মাস থাকি আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটির থাকি কোনো রেসপন্সিবল নাই। আমরা ফোনে এই জল বিভাগের অধিকারী সকলের লগে যোগাযোগ করা হয়েছে, তারাও কোনো রেসপন্স দেন না। বোঝা যায় যে এখান এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেউ নেওয়ালা নাই। যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায় আর যদি আগামী 2 থেকে 3 দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগীয় যারা আছেন এরা, তাহলে আমরা অন্য পদক্ষেপে যাওয়ার চিন্তাধারা করব। চাচা খালি কলস লই আপনি দেখি জল নেওয়া আইসুন, আপনার নাম? আলী আহমদ লস্কর। কদিন থেকে জল পাইন না? ও আজকেও খালি কলস লই আইসুন। চাচা আপনি জল পাইননি? জল নাই তো এর লাগি তো কলস লই আইলাম। আজকেও জল দিবার কোনো লাইন নাই। আপনার নাম? কেমন দিন থেকে জল পাইন না? প্রায় মাস দিন থেকে। এখন খাইন জল কি খাইন? পুষ্করণী জল না? পুষ্করণী জল তো ফুটাইয়া খাইতে লাগে। ফুটাই খাইতে লাগে। সোনাই কচুদরম জিপির প্রত্যন্ত দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ডের শরীফনগর গ্রামে পৌঁছায়নি বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বন্যাক্রান্তদের মধ্যে। সোমবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, পিছপড়া এই গ্রাম প্রত্যেক বছরই বন্যার জলের তলায় পড়ে ক্ষয়ক্ষতি হয়। এবারও বন্যার জলে গ্রামের মানুষের ঘরবাড়িতে জল উঠে। এতে সরকারিভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হলেও গ্রামে এসে পৌঁছেনি। নিয়ম অনুযায়ী স্থানীয় শিক্ষক নিজামুদ্দিন ত্রাণ সামগ্রী সমঝে এনে তাদের গ্রামের বন্যা পীড়িত 50টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ নিয়ে সোনাই সার্কেল অফিসের নালিশ জানালেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যায় জর্জরিত এই গ্রামের বন্যা দুর্গত দুস্থ পরিবারের জন্য মঞ্জুরিকৃত ত্রাণ সামগ্রী না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এ নিয়ে মুখ্যমন্ত্রী, জেলাশাসক ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী যথাক্রমে আব্দুল সুবহান লস্কর, আব্দুল হান্নান লস্কর, ময়না মিয়া লস্কর, শহীদ আহমেদ বড়ভূইয়া, মইবুন্নেসা লস্কর। এতে উপস্থিত ছিলেন শিফুল আহমেদ লস্কর, ইমাম উদ্দিন লস্কর, সজলু আহমেদ লস্কর, রেজাকুদ্দিন লস্কর, হুসাইন আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আমরার যে সময় আমরার এই এলাকা হইল আমরা শফিকনগর বহুত ফিসে পড়া এরিয়া। বহুত ফ্লাডে যতবার ফ্লাড আয় একবার সইয়া যায়। আর এই ফ্লাডর কারণে কোনো রিলিফ বা কোনো সরকারি আয় উন্নতি ওটা কোনো কিছু পাই না। বর্তমানে আমরা রাস্তাঘাটও এখানে নাই। ওখান থেকে প্রায় বেশ দূরই আমরা মেইন রাস্তাত গিয়ে উঠিবার ক্ষমতা নাই। আমরা তুরা বৃষ্টি দেওয়ার কারণে বাচ্চাইন স্কুলে যেতে পারেন না। অতটুক আমরা মানে ওই এরিয়াত ও হালত প্রায় যে সময় মানে ইলেকশন আয় ওর সময় প্রায় আমরা দরিয়া বই বিলে ও রাস্তাঘাট কি লেখান ওইতো তারা সবেও হয় আমরা ও জিতার পরে আমরা ওগু মানাই দিম। এক সময় আক্কা তাইন জেলা পরিষদ আসলা ওর সময় আমরা মিটিং হইয়া দিছি। এরপরে তাইন কইজন আমরা রাস্তা দিয়া আমরা এই গ্রামে যাইমু। এরপরে তান ওখানে গেলাম, তাইন কইলা না আমি ওলা কোনো কিছু কইছি না।
এরপরে এখন বর্তমানে যে ফ্লাড আইয়া গেছে আমরা প্রায় বাড়িত আঠু জল হয়েছে, খেরোর বাড়িত উঠানোর মধ্যে জল আইছে। ও কোনো কিছু রিলিফ 2 এলাক ছুটাইছন খবর পাইছি, ওইলে আমরা ওখানে 1 এলাটো দিছন রিলিফ। কিতাব মাস্টার নেজাম মাস্টার তাই ছুটাইছন কাঞ্চনপুরের, ওইলে আমরা ওখানে পাইছি না। সেও এক মুঠ যদি পাইতো তবে জানা গেল হইলে না অমুকে 1 মুঠ পাইছ, ওলা সেও কইতে পারতো না বলে আমি 1 মুঠ চাউল পাইছি বা ডাইল পাইছি বা তেল পাইছি, আমরা কোনো কিছু আমরা পাইছি না। ধরেন 40 পরিবার সব পানি ডুবার। আমরা খেরর উঠানো গেছে, খেরর দাঁড়িত গেছে, খেরর গড় হামাইছি, কেন আমরা কোনো কিছু পাইছি না। এখন মানে আমরা ও এলাকা ওটা খেও মানে ওটা বা নজর দেয় না হিসাবে, ও আমরা ওটারে মানে আমরা কোনাত পড়ে গেছি হিসাবে ও খেও নজর দেয় না। আমরা ওগুতা কিলা খান আমরা সব সময় ওগু ভাই, আমরা ওখানে কোনো এমপ্লয়ি মানুষ নাই, সব দিনমজুরি মানুষ। বর্তমান অবস্থায় মানুষ হিসাবে তারা যে 230 পরিবারের রিলিফ ইস্যু আইছে, যে এগুনতে কিন্তু আমরা এই 40 পরিবারে কিছু পাইছি না, মনে করো তোরাও ভালো পাইছি না তেল ডাল কিছু। পরবর্তী যে 75 পরিবারের মাল ইস্যু করা হয়েছে, ধরান হয়েছে, যা আইসে আমরা 2 জায়গা। এই মালগুলা তারা আনলে আমারে খবর দিন অধ্যক্ষ আলম মাস্টার তো শহীদ আহমদ ভাইয়া মানুষ, তারা 2 জনে আনলে মাস্টার জালাল মাস্টার লইয়া ছুটাই আনলে আমারে নিয়া খবর দিয়া আমরা 2 জনে নিয়া 3 ব্যাগ চাউল মানে তারা 50 জন পরিবার দিছে সরকারে বলিয়া, বাখরিয়া 9 লিটার তেল, 9 প্যাকেট লবণ। এর থেকে তারা যে আনার খরচ 3 ব্যাগ থেকে 1 ব্যাগ চাউল তারা দিতে লাগে। 1 ব্যাগ আনি আমরা 40 পরিবারে বাটিতাম 50 কেজি চাউল, 3 লিটার তেল আনিয়া বাটিতাম আমরা 100 গ্রাম করিয়া, তারা আমরা হিসাব দিলা। আর লবণ 3 প্যাকেট আনিয়া চামচ দি দিবার লাগিন কইছেন আমরা ইনো ফ্লাডে বর্তমান যে ফ্লাড আইছে ও ফ্লাডে ক্ষতি পয়লা নম্বর হয়েছে, আমরা চলাচলের রাস্তা বন্ধ আসলো সপ্তাহ প্রায়। যে 3-4 দিন ফ্লাড আসলো, আমরা চলাচলের রাস্তা আর রোজগার বন্ধ। আমরা এনে সব নিরীহ মানুষ, কেউ কাম কাজে এইটো পারছে হিসাবে আমরা রিলিফ গুলি মারিয়া তারা খাই, শিক্ষিত মানুষ নাই হিসাবে আমরা এটা খোঁজ খবর লইতাম পারি না। খাওয়ার পরে খবর আয় আমরা গেছে যে তোমরা রিলিফ হনো গেছে, হনর তাই এখন হনো গেছে, ওরকম আমরা লইয়া খেলাধুলা করেন। আমরা কোনো সময় ফ্লাডের সময় আমরা সহি সালামত সরকারের রিলিফ কোনো পাই না। খসুদরম পার্ট 1 আর বড়কালোভার জিপি পার্ট 4 230 পরিবারে আমরা মালগুলা ছুটাইয়া আনছি, 230 পরিবার আর 155টা পরিবারে 75টা পরিবারের মালগুলা খাইলেছে দিছে না আমরা এখানে। আর মাস্টার যে জান ছুটাইয়া আনছিল তাই নেজাম মাস্টার, আর এই জায়গাটার মালটা দিছ না। আর পরে ফিরিয়া আইছিল আপনার 75টা পরিবারে মাল ফিরিয়া আইছে, আইলে এটা 35 পরিবারে খাইলেইছে, 40টা পরিবার যে আমরা এই যে নিরীহ জায়গার যে শফিকনগরের এই মালগুলা তারা দিছে না। এই দাবিটা আমি জানাই আর আপনার সার্কেল অফিসার ডে অথবা আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা উপযুক্ত বিচারগুলা চাই, উপযুক্ত বিচারটা চাই, এটাই আমরা মানে মেইন উদ্দেশ্য। তারা খায় করো ওইটা 2 ব্যাগের মাঝে 1 ব্যাগ আমরা লাল চা ইয়ে আমরা ভর দেবো, 1 ব্যাগ নেও আমরা 1 ব্যাগ করিয়া কিলে আনতাম। আমরা হইতে 1 ব্যাগও আমরা খরচ হয়েছে 1 বস্তা 3 বস্তা আমরা মাল পাইছি। হইয়া আমরা 2-3 মানুষ খবর দিয়ে নিয়ে আমরা চাউল 1 বস্তা দেওয়া হয়, 1 বস্তা করিয়া আমরা এই জনগণে আমরা 1 বস্তা চাউল দিয়ে কিতা করতাম, আমার ডাইলও নাই তেলও নাই, ওই হিসাবে আমরা 1 বস্তা চাউল তো আইছি আমরা হচ্ছে নিতাম না। তারা এই কোনার মাঝে আমরা কোনো সুবিচার নাই এই বলিয়া মনে করো আমরা হেমন্ত স্যারের কাছে চাইয়ান আমরা উপযুক্ত বিচারটা চাই। আমরা প্রায় গরিব মানুষ, আমরা প্রায় নিরীহ, রাস্তাঘাট নাই এই বলি আমি সেন্টারে ভোট আইলে খালি ভোট দেওয়া, আর আমরা খামার বৃত্তি করতে নাই, আমরা কোনো ইয়া পড়িয়ে দিয়েছি হিসাবে। আমরা ছাত্রছাত্রী এটা কত গরিব, স্কুলে এটা ফাটা না, রাস্তাঘাট নাই, এই বলিয়া যে আমরা রাস্তাঘাটটা দেওয়ার জন্য আমরা অনুরোধ দিয়েছি। ভুয়া ভাঙরা নাতিনসা এটা তো স্কুল মসজিদ কোনটার লাইন নাই, 1 মাস বাদর মাস হইল বৃদ্ধ ভাতাও নাই, অরুণোদয়ও নাই, জব কার্ডও নাই, কোনটা নাই। আমরা ইনো কোনাত আমরা যেমন যাবা ফলাইবার লাগান ফলাইয়া তৈছো, কোনো সাহায্য সুয়াতা আমরা পাই না।
বুট দিবার আগে উড় ভাগ করি লাইনার বাদে কোনটা নাই আমরা বড়া শুয়াই ঠিক আছে বড়া শুয়াই নামদারে এলকু আমরা তো বেজান এটা মাতে দুঃখিত ফানিয়া তো ডুবাইয়া তো দেয়ার আমরা বালা করি না নাই তো হাবু ডুবু কতরা কোনো গলে বাঁচিবার উপায় নাই আমরা আর রিলিফ তো এক মালই হোক আর আধা মালই হোক ইগু আমরা ফাইবার কথা ইগু আমরা ভাই না ইগু খেয়াল খেয়াল করে না আমরা বাইদি বলে অন্যজন মানুষ কত করে আসুন বিতরা বাইতরা এটা আমরা কোনো মানে খেয়াল করে না আমরা বুঝবো যায় গভর্নমেন্টের কোনো উপযুক্ত মানুষ নাই হ্যাঁ আমরা কোনো উপযুক্ত নাই আমরা খাইদার পানিগুলো এরারও ব্যস্ত আমরা খাইবার মতো আমরা অত নাই অভাব এটাও সড়ক থাকি ভানিয়া না অবাই থাকি ভানিয়া না বেশ কষ্ট কতরা বেটিনতেও আমরাও কষ্ট করি করি বুড়া হইয়া আসছি এখন আমার খালি কষ্ট করি করি দিন গেছে গা কোনো গভর্নমেন্টের কোনো সাহায্য সুতা পাইছি না বুড়া হইয়া আসছি আদা মানাইয়া কোনো মোড় দেন না কোনটা না আমরা ও যাবার তলে বড়ি রয়েছি যাবার উপরেও না যাবার তলে 1 বছর থাকি তৈ বিষয় পিএসি মাটির তলে আড়াইয়া কোনো আগা মাথা দেন না মাটির তলে মাটির তলে আড়াইয়া কোনো আগা মাথা নাই আমরা ও শুননি তো আমরা কি হলে বাঁচিতাম কোনো সাহায্য সুবিধা নাই গভর্নমেন্টের সাহায্য সুবিধাও নাই কোনটা নাই আমরা কি হলে বাঁচি আমরা ও বান্দাটি আইল ফিরাও আইল গুটক ও আলিবা খিলা বাচ্চা পুত্রু নাতিনো সাজাইবা আর পড়িবা গিয়া এই জিনিসটা আমরা সরকারের কাছে আমরা বল করিয়ার বা দাবি করিয়ার এই জিনিসটা আমরা ফাইতাম। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় দুয়ারবন্দের গ্রিনউড রিসোর্ট প্রাঙ্গণে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই বিনামূল্যে শিবিরটি সকাল 11টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট সন্দীপ চক্রবর্তী ও প্রিয়াঙ্কা পণ্ডিত মিলে বৃহত্তর দুয়ারবন্দ সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট 103 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। তাদের মধ্যে 26 জন রোগীর ছানি ধরা পড়ে। নার্স শেউলি ভট্টাচার্য ও সহকারী শামসুদ্দিন লস্কর শিবিরে প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। যাদের ক্যাটারাক্ট ধরা পড়েছে তাদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতাল শিলচরে আগামীকাল করা হবে। এছাড়াও আজকের শিবিরে 49 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ইয়থস এগেনস্ট সোশিয়াল ইভিলস অর্থাৎ ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। মোহনমালা এই শিবিরের ইনচার্জ ছিলেন। লায়ন্স ক্লাব ভ্যালি ভিউর পক্ষ থেকে গাইডের লায়ন সঞ্জীব রায়, সম্পাদক অনুপ রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসির ধলাই অ্যাসেম্বলি কমিটির সভাপতি শেখর ধর, ধ্রুব দে, সুদীপ রায়, আশুতোষ মল্লিক, করণ জানা, কুণাল দে, সীতা মিশ্র, রাজকুমার গোয়ালা, রামু বড়াই ও আশাকর্মী সুচিত্রা তাঁতি প্রমুখ। অনুপ রায় ও বন্দিতা ত্রিবেদী রায় গ্রিনউড রিসোর্টের কর্ণধার বাবুল রায়কে সর্বাঙ্গীন সহযোগিতা ও সমন্বয়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানান, যার ফলে এই শিবিরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বর্জলেঙ্গা ব্লকের দুয়ারবন্দ অঞ্চলের গ্রিনউড রিসোর্টে আজকে এখানে একটা ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে প্রায় শতাধিক রোগী এখানে লায়ন্স হাসপাতালের চিকিৎসকগণ দেখেছেন এবং এখানে 25 জনের উপরে ছানি শনাক্তকরণ করা হয়েছে। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের মেইন মিশন হচ্ছে যে আমরা অন্ধত্ব সমাজ থেকে অন্ধত্ব নিবারণ করব এবং তারই সুবাদে আজকে এখানে যে 25 জন ছানি শনাক্তকরণ করা হয়েছে ওনাদেরকে সম্পূর্ণ বিনা খরচায় লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরে নিয়ে ওনাদেরকে অস্ত্রোপচার করানো হবে এবং ওনাদেরকে কালকে আবার ওনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এখানে যে
পরীক্ষা করা হয়েছে, সেখানে যাদেরকে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি ওনাদেরকে প্রয়োজনীয় ঔষধ এবং তৎসঙ্গে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়েছে। আজকে গোয়ালবন্দে গ্রিন রিসোর্টে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স হাই হসপিটালের যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটি তথা গোলাই অ্যাসেম্বলি কমিটির সহযোগিতায় আমরা ছানি শনাক্তকরণ তথা চক্ষু পরীক্ষা থেকে আয়োজন করেছি। খুব ভালো সারা আমরা পেয়েছি। এখানে যে উদ্যোক্তারা ছিলেন খুব ভালোভাবে এটাকে অর্গানাইজ করেছেন। আমরা লায়ন্স ক্লাব থেকে যে জিরো ক্যাটারেক্ট মিশন নিয়ে চলছি, আজকে আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। আজকে দোয়ারবন্দে অন্তত 26 জন ক্যাটারেক্ট পেশেন্ট আমরা ছানি শনাক্তকরণ করতে পেরেছি। আজকে ওদেরকে আমরা লায়ন্স হসপিটালে নিয়ে যাবো এবং বিনামূল্যে অস্ত্রোপচারের পর আগামী পরশু ওদেরকে আবার বাড়িতে আবার ফিরে দেবো। অনেক রুগীকে চশমা ফ্রি দেওয়া হয়েছে, অনেক ঔষধ ফ্রি দেওয়া হয়েছে। আমাদের যে মিশন ও ভিশন আছে জিরো ক্যাটারেক্ট, আজকে দোয়ারবন্দ অঞ্চলে আমরা এক ধাপ এগিয়ে গেছি এবং আমরা আশাবাদী আগামী দিনেও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা জিরো ক্যাটারেক্ট মিশনকে আরও সফলভাবে আয়োজন করতে পারি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাঁশের গড় নয় নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে পথে নামলেন জয়পুরের জনগণ। রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের পাশাপাশি নতুন ডিলার নিয়োগের দাবি কাছাড়ের বাটুলমারা গ্রান্টে। 1 মাস জলহীন কৃষ্ণপুর, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, খালি কলসি নিয়ে সড়ক অবরোধ জনতার। বন্যা দুর্গতদের মধ্যে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী, বন্যাক্রান্তদের মধ্যে খুব সোনাই কচুদরম জিপির প্রত্যন্ত শরীফনগর গ্রামে। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ।